বেগম খালেদা জিয়া, মরহুম খালেদা জিয়া রহমতুল্লাহ, ওনার যে কয়েকটা গুণ আমাকে বেশি আকৃষ্ট করেছে। ক্ষমা, বিনা কারণে উনি জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যারা ওনাকে এই অবস্থা করেছে ওনাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী এবং আপসীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা সমস্ত দেশবাসী শোকাহত। বিশেষ করে উনি এমন একটা সময়ে চলে গেছেন যখন ওনার মতো একজন দেশপ্রেমিক এবং দক্ষ একজন রাষ্ট্রনায়কের, অভিভাবকের প্রয়োজন ছিল। তো আল্লাহ পাক দয়া, ওনাকে নিয়ে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতে আলাদা নসিব করুক। আমি আশা করি ওনার পরিবার এবং বর্তমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ওনার দল বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য চেষ্টা করবে এবং এই কঠিন সময়ে ওনার ভূমিকা ওনার আম্মার মতো পজিটিভ থাকবে। দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ওনার ভূমিকা থাকবে। বিশেষ করে বেগম খালেদা জিয়া, মরহুম খালেদা জিয়া রহমতুল্লাহ, ওনার যে কয়েকটা গুণ আমাকে বেশি আকৃষ্ট করেছে। ক্ষমা, উনি এত কষ্ট পেয়েছে, বিনা কারণে উনি জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যারা ওনাকে এই অবস্থা করেছে ওনাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এটি ওনার অনেক মহৎ গুণ। ক্ষমা মহত্বের লক্ষণ। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তো এরকম অনেক গুণে উনি গুণান্বিত ছিলেন, রমণী ছিলেন। আল্লাহ পাক ওনাকে যেন ক্ষমা করে দেন এবং ওনার জানা এবং অজানা সমস্ত অপরাধ যেন মাফ করে দেন এবং ওনার সমস্ত সমর্থকদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। সমস্ত দেশবাসীর সাথে আমরাও শোকাহত। বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে আমরা এসেছি আজকে এখানে ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, ওনাকে স্মরণ করার জন্য। আমরা একটা সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই, পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি দেখতে চাই। আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই উদ্যোগকেও সাথে নিয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে সমস্ত বিশ্বে আরও পরিচিতি এবং আমাদের এই জাতিকে নিয়ে গর্ব করার মতো আমরা যেন এই দেশের এবং আমাদের জাতিকে যেন পথ দেখাতে পারে, সবাইকে নিয়ে আমরা, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আমরা কাজ করতে চাই। এবং বিশেষ করে সামনে নির্বাচন, আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড, এটা সুস্থ ধারার রাজনীতি এবং নিরপেক্ষ এবং মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বিগত নির্বাচনের মতো যেন না হয় এই নির্বাচন, সেটা আমরা আশা করছি। বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের কাছে আশা করছি।